আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক ঐশী গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআনটাকে অবতীর্ণ করার জন্য যখন ইচ্ছা পোষণ করলেন, আল্লাহ পাক সর্বপ্রথম আসমানকে প্রস্তাব করলেন। আল্লাহ পাকের এই আমানতটাকে গ্রহণ করার জন্য আল্লাহ পাকের এই আমানতটা আসমানকে প্রস্তাব করার পরে আসমান এটাকে গ্রহণ করার জন্য অস্বীকার করলো। আল্লাহ পাক জমিনকে প্রস্তাব করলেন, জমিনও সেটাকে গ্রহণ করার জন্য অস্বীকার করলো। তাহলে আল্লাহ পাক এই মহাগ্রন্থ আল কোরআনটাকে কোথায় অবতীর্ণ করবেন? আল্লাহ পাক বলেন, কোরআনুল কারীমের এক আয়াত দ্বারা আর এক আয়াতের ব্যাখ্যা করা যায়, এক আয়াত দ্বারা আর এক আয়াতের ব্যাখ্যা হয়ে যায়। আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের অন্যত্র বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জামালিন। আল্লাহ পাক যদি আসমানের উপর কোরআনটা অবতীর্ণ করত, জমিনের উপর যদি আল্লাহ পাক এই কোরআনটাকে অবতীর্ণ করত, আল্লাহ পাক যদি পাহাড় পর্বতের উপর অবতীর্ণ করত, আল্লাহ যদি মাখলুকাতের উপর অবতীর্ণ করত, আল্লাহ পাক বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন, আমি আল্লাহ যদি এই কোরআনটাকে অবতীর্ণ করতাম পাহাড়ের উপর, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবান লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। তাহলে আল্লাহ পাকের প্রদত্ত নূরওয়ালা কিতাব, আল্লাহ পাকের ঐশী গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভরে আল্লাহ পাকের আসমান জমিন পাহাড় পর্বত সব চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে আওয়াজে মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। তাহলে আসমানের উপর অবতীর্ণ করলেন, জমিনের উপর অবতীর্ণ করলেন, বলে পাহাড় পর্বতের উপর অবতীর্ণ করলেন, সকল মাখলুকাতের উপর অবতীর্ণ করলেন। বিষয়টা এমন নয়, আল্লাহ পাক অবতীর্ণ করার ইচ্ছা পোষণ করেছেন, প্রস্তাব দিয়েছেন, কিন্তু সকলেই যখন প্রস্তাবকে প্রত্যাখ্যান করলো, অস্বীকার করে ফেললো, কারণ মালিকের কালাম আল্লাহ পাকের কালাম, কারণ আল্লাহ পাকের কালামটা তো স্বাভাবিক কোনো কালাম নয়, আল্লাহ পাকের গ্রন্থটা তো স্বাভাবিক কোনো গ্রন্থ নয়, আল্লাহ পাকের কথা তো সাধারণ কোনো কথা নয়। যেখানে ডক্টর ইউনূস যদি একটা কথা বলে এটা বাংলাদেশের জন্য আইন হয়ে যায়, একজন এমপি মন্ত্রী যদি একটা এরিয়ার জন্য কথা বলে সেই এরিয়ার জন্য সেটা নিয়ম হয়ে যায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে ডক্টর ইউনূসের কথার ভিতরে যদি এত পাওয়ার থাকে, তার কথার ভিতরে যদি একটা কথাই যদি আইন হতে পারে, বলেন তো দেখি মালিকের কালাম, মালিকের কথা, এটা বুঝি সারা বিশ্বের জন্য আইন নয়? তাহলে সারা বিশ্বের জন্য সেটা আইন। আল্লাহ পাক যখন এই কালামটাকে অবতীর্ণ করার জন্য ইচ্ছা পোষণ করলেন, সকলেই যখন অস্বীকার করলো, সকলেই যখন সেটা গ্রহণ করার জন্য আল্লাহ পাকের কাছে অসম্মতি গ্রহণ করলো, অস্বীকার করলো, ওগো আমাদের রব, ওগো আমাদের মালিক, ওগো আমাদের আল্লাহ, আপনার কালামটাকে গ্রহণ করার মতো যোগ্যতা আমাদের কাছে নাই। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে দিল খুলে প্রাণ খুলে উচ্চ কণ্ঠে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক যখন এই কথাটাকে প্রস্তাব করার পরে সকলেই অস্বীকার করে ফেললো, তাহলে আল্লাহ পাকের কালাম কোথায় অবতীর্ণ করবেন? এটা তো মালিকের কালাম, এটা হুদাই হুদাই অবতীর্ণ করার ইচ্ছা পোষণ করেন নাই। আল্লাহ পাক যখন সকলেই অস্বীকার করে ফেললো, আল্লাহ পাক তখন মানব জাতির পক্ষ থেকে নবী মুহাম্মদুর রাসূলের কাছে প্রস্তাব করলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মানব কুলের পক্ষ থেকে, সকল মানুষদের পক্ষ থেকে আল্লাহর প্রিয় নবী তিনি
এটাকে গ্রহণ করার জন্য আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়ে গেলেন, আল্লাহর কাছে লাব্বাইক বলে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে গেলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের বলে আয়াতের পরে বলেন, আমি আল্লাহ যখন এই আমানতটাকে গ্রহণ করার জন্য পাহাড় পর্বত জমিন এবং আসমান কুল কায়নাত মাখলুকাতকে প্রস্তাব করলাম, সকলেই অস্বীকার করে ফেলল। আল্লাহ পাকের প্রস্তাবটা আল্লাহর রাসূলের মাধ্যম দিয়ে মানবকুলের পক্ষ থেকে যখন তিনাকে প্রস্তাব দেওয়া হলো, তিনি এই প্রস্তাবটাকে গ্রহণ করলেন। আল্লাহ পাক আয়াতের শেষে বলেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ পাক বলেন, মানুষ যে এই কোরআনটাকে গ্রহণ করার জন্য আল্লাহর রাসূল এটাকে প্রতিশ্রুতিবদ্ধ হলেন, বরঞ্চ এটা গ্রহণ করার ব্যাপারে মানুষ একবারে অজ্ঞান ছিল, মানুষ সেই বিষয়ে কখনো ধারণায় রাখতো না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক কেন মানুষের উপর অবতীর্ণ করলেন? আল্লাহ পাক এই প্রশ্নের আলোকে উত্তর প্রদান করেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসাল। আল্লাহ পাক এটার একটা নজির স্থাপন করলেন, দৃষ্টান্ত স্থাপন করলেন, কারণ সকলেই যখন অস্বীকার করল কোরআনুল কারীমটাকে কেউ গ্রহণ করবে না, তাহলে আল্লাহ পাক মানুষের উপর অবতীর্ণ করে এটা একটা নজির স্থাপন করলেন যে সব কিছুর চাইতে তুচ্ছ, শক্তির দিক দিয়ে মানুষ একবারে দুর্বল, বলে উচ্চতার দিক দিয়ে মানুষ খাটো, সব কিছুর চাইতে মানুষ তুচ্ছ। মালিকের শ্রেষ্ঠ পাওয়ারফুল কিতাবটাকে গ্রহণ করার ক্ষেত্রে তারা একবারেই শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। আল্লাহ পাক তাদেরকে এই যোগ্যতা দান করেছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস, মানুষদের জন্য এটা একটা দৃষ্টান্ত স্থাপন করলেন, কারণ আল্লাহ পাক এই জিনিসটা বুঝাইতে চান মালিকের কালাম এটা অত্যন্ত পাওয়ারফুল মুজিজাত বিশিষ্ট কিতাব, এটা স্বাভাবিক কোনো কিতাব নয়, এটা অসাধারণ অস্বাভাবিক একটা কিতাব, পাওয়ারফুল মুজিজাত বিশিষ্ট কিতাব। সকলেই অস্বীকার করেছে, কিন্তু মানুষদেরকে আল্লাহ পাক এত যোগ্যতা দান করেছেন যে যোগ্যতার ফলে আল্লাহ পাক তাদের উপর এই কিতাবটা নেওয়ার মতো যোগ্যতা দিয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু এতটুকুই ক্ষান্ত নয়, শ্রেষ্ঠ কিতাব আল্লাহর কালামকে আল্লাহ পাক শ্রেষ্ঠ নবীর উপর অবতীর্ণ করলেন। আল্লাহ পাক শ্রেষ্ঠ কালামকে শ্রেষ্ঠ নবীর উপর অবতীর্ণ করলেন। শুধু এতটুকুই ক্ষান্ত নয় বাজান, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন এই কিতাবটা শ্রেষ্ঠ কিতাবকে শ্রেষ্ঠ নবীর উপর অবতীর্ণ করেছেন, শুধু এতটুকুই ক্ষান্ত করেছেন তা নয়, আল্লাহ পাক বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি আল্লাহ শ্রেষ্ঠ কিতাবকে শ্রেষ্ঠ নবীর উপর অবতীর্ণ করলাম, আর সেটা হলো শ্রেষ্ঠ মাস রমজান মাসে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন শ্রেষ্ঠ কিতাবকে শ্রেষ্ঠ নবীর উপর এবং শ্রেষ্ঠ মাসে আমি আল্লাহ অবতীর্ণ করলাম। শুধু এতটুকুই বিষয়টাকে সীমাবদ্ধ করেছেন, বিষয়টা তা নয়। আল্লাহ পাক অন্যত্র সূরাতুল কদরের বলেন ইন্না আনজালনাহু ফি
লাইলাতিল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক বলেন শ্রেষ্ঠ কিতাবকে শ্রেষ্ঠ নবীর ওপর অবতীর্ণ করেছেন, শ্রেষ্ঠ মাসে অবতীর্ণ করেছেন। বিষয়টাকে এতটুকুর ভিতরে সীমাবদ্ধ করেছেন তা নয়। আল্লাহ পাক বলেন যেই কিতাবটা যেই মাসের যে রাত্রিটা আল্লাহ পাক অবতীর্ণ করলেন, সেই মাসটাকে আল্লাহ পাক বান্দার তাকদীরের জন্য হাজার রজনীর চাইতেও দামি করে বানাইলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু এতটুকুই ক্ষান্ত নয়, আল্লাহ পাক শ্রেষ্ঠ কিতাবকে শ্রেষ্ঠ নবীর উপর শ্রেষ্ঠ মাসে শ্রেষ্ঠ রাত্রিতে দান করলেন বলে যারা এই কোরআনটাকে শিখবে, যারা শিখাবে, তারাও দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ মানুষ হয়ে যাবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যার সিনাতে আছে কোরআন, যার সিনাতে আছে কোরআন নেই কো তাহার ডর। কোরআন সারা হৃদয় খানি শয়তানেরই ঘর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কারণ কোরআন যার দিলের ভিতরে আছে সে পরিপূর্ণ মানুষ, যার ভিতরে কোরআন নাই সে হলো অপরিপূর্ণ মানুষ, সে হলো একবারে নাকাম মানুষ। তার মতো আর কোনো পৃথিবীর ভিতরে অন্য মানুষ হতে পারে না। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? কারণ দেখেন শুধু এতটুকুই ক্ষান্ত নয়, যার ভিতরে কোরআন নাই আল্লাহ পাক কোরআনুল কারীমের অন্যত্র বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদল। আল্লাহ পাক বলেন যার ভিতরে কোরআন নাই সে অপরিপূর্ণ মানুষ। বিষয়টা এতটুকুর ভিতরে সীমাবদ্ধ নয়, যার ভিতরে কোরআন আছে সে শ্রেষ্ঠ মানুষ, সফল মানুষ, পরিপূর্ণ মানুষ। যার ভিতরে কোরআন নাই সে শ্রেষ্ঠ মানুষ নয়, অসফল মানুষ, বলে নাকেস মানুষ, অসম্পূর্ণ মানুষ। বলে শুধু এতটুকুই না, আল্লাহ পাক বলেন যার ভিতরে কোরআন নাই সে হচ্ছে চতুষ্পদ জন্তু, তাও নয় তার চাইতেও বেশি। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক কেন এই কথা বলেন? গরু মালিকের খ্যাত কোনটা আর কোনটা অন্যের খ্যাত এটা তমিজ করতে পারে না, বুঝতে পারে না, উপলব্ধি করতে পারে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরেকটু জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কারণ গরু আপনি যদি ঘর থেকে বের করার পরে ছেড়ে দেন, দেখবেন মালিকের খ্যাতও খায়, আবার পাশের বাড়ি ভদ্রলোকের খ্যাতটাও খেয়ে শেষ করে দেয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? যার ভিতরে কোরআন নাই, যার ভিতরে হাদিস নাই, সে হলো অস্বয়ংসম্পূর্ণ মানুষ। তার ভিতরে হালাল হারাম বলে কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা সুদ কোনটা মুনাফা সে কখনো তবিজ করতে পারে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? শুধু এতটুকুই ক্ষান্ত নয়, কোরআন ছাড়া মানুষ যে গরু ছাগলের চাইতেও নিকৃষ্ট তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে। কারণ যার ভিতরে কোরআন নাই সে হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। কারণ দেখেন আজকে যারা সংসদে গেছে তারা দেখেন কোরআন তাদের দিলের ভিতরে না থাকার কারণে কোরআন বিরোধী আইন করে সংসদ থেকে পাশ করেছে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কারণ কোরআনের ভিতরে আছে নারী পুরুষের সমান অধিকার হবে না। সংসদ থেকে পাশ হয়েছে নারী পুরুষের সমান অধিকার দিতে হবে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আজকে যদি লোকটার ভিতরে কোরআন থাকতো, বলেন তো দেখি সংসদ সদস্যওয়ালারা যদি কোরআন যদি জানতো, কোরআনের বিরুদ্ধে আইন করতো কি? আরেকটু জোরে বলেন করতো কি? তাহলে বোঝা গেল গরু যেরকম মালিকের খ্যাত কোনটা বোঝে না, অন্যের খ্যাত কোনটা বোঝে না, যার ভিতরে কোরআন নাই ঠিক বুঝতে হবে ইসলাম কোনটা, কোরআন হাদিস কয় কোনটা, এটাও সে বুঝতে পারে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? যদি এটাই যদি না হতো, কোরআন যার দিলের ভিতরে আছে
কোরআনের জ্ঞান যার দিলের ভিতরে আছে ওই মানুষটা হালালকে হালাল বোঝে, হারামকে হারাম বোঝে, আর কোনটা সুদ কোনটা মুনাফা কোনটা কি সে এটা উপলব্ধি করতে পারে, নির্ণয় করতে পারে। আজকে দেখেন সংসদ থেকে আইন পাশ করা হয়েছে 3 তালাক দিলে কখনো 3 তালাক একসাথে পতিত হবে না। বলেন তো দেখি, ইসলাম বলে 3 তালাক সুস্থ মেধায় কেউ যদি জেনে শুনে বুঝে যদি 3 তালাক বলে তাহলে এটা বলার সাথে সাথে তার স্ত্রী তার উপর হারাম হয়ে যায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আজকে সংসদ থেকে আইন পাশ করা হয় 90 দিন পরে 3 তালাক পতিত হবে। আচ্ছা বলেন তো দেখি, আপনাকে যদি এখন মারা হয় আপনি ব্যথাটা এখন পাবেন না 10 দিন পরে পাবেন? এখন পাবেন না 10 দিন পরে পাবেন? আপনাকে যদি লাঠিতে এখন পিটানো হয় আপনি ব্যথাটা এখন পাবেন নাকি 10 দিন পরে পাবেন? নগদে পাবেন। কেন পাবেন? বলে এটা মারার সাথে সাথে আপনি ব্যথা উপলব্ধি করতে পারতেছেন, আপনি এর মজা এর স্বাদ এটা আপনি বুঝতে পারতেছেন। বলে আপনি যখন এই জবান দিয়ে বলে ফেলেছেন তালাক তালাক তালাক, আপনার স্ত্রীকে লক্ষ্য করে এটা তালাক পতিত হওয়া বাকি আছে কি? আর 90 দিন কেন 90 সেকেন্ডও তাকে নিয়ে সংসার করার মতো আর সময় আছে? তাহলে সংসদ থেকে যারা কোরআন বিরোধী আইন পাশ করলো বুঝতে হবে তাদের ভিতরে কোরআনের জ্ঞান নাই, যার কারণে কোরআন জ্ঞান নাই, যার কোন কথা ঠিক কিনা? তাহলে সামনের আগামীর ভবিষ্যতের বাংলাদেশকে কোরআনের আলোকে পরিচালিত করতে হলে যদি সুযোগ সময় আছে অবশ্যই কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। সকলে হাত তুলে মালিককে দেখান, সকলেই বলেন আল্লাহ কবুল করে নাও। আল্লাহ পাক সবাইকে কবুল করেন, সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে কোরআন আমার আপনার সাথে থাকবে, কবরে থাকবে, হাসরে থাকবে, জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেওয়ার জন্য সহায়ক হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কোরআন আমার আপনার শেখা দরকার আছে না বাজান? কোরআন শিক্ষা করে আমার আপনার দেহটাকে, আমার আপনার কলবটাকে আলোকিত বানানো দরকার আছে না বাজান? তাহলে কোরআন শিক্ষা ছাড়া পরিপূর্ণ মানুষ হতে চাইলে কিয়ামতের আগেও কোনো ট্রিটমেন্ট দিয়ে মানুষ বানানো সম্ভব? তাহলে কোরআন শেখা দরকার আছে কিনা বলেন? তাহলে কোরআন যদি শেখা প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমি কোরআন শিক্ষা করব। আমি যদি না শিখে থাকি আমার সন্তানদেরকে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। শিখাবো তো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ পাক বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাবাইনা আন ইয়াহমিলাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ পাক বলেন আমার এই আমানতটাকে, আমার ঐশী গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআনটাকে যখন আমি অবতীর্ণ করার ইচ্ছা পোষণ করলাম, কোরআনটা তখন মানুষকে আমি আল্লাহ এমনভাবে শ্রেষ্ঠ কালামের সার্টিফিকেট প্রদানের জন্য সকলেই যখন অস্বীকার করলো, সকলেই যখন লাজবাব দিয়ে দিল, আমি আল্লাহ আমার বান্দাদেরকে নিজের হাত দ্বারা বানাইয়া তাদেরকে আমি এই যোগ্যতাটা দিয়ে দিয়েছি যেন মানুষ পরিপূর্ণ যোগ্যতা নিয়ে কোরআন গ্রহণ করতে পারে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন যদি জুইলাল কোরআন ফিহা বিন আও জালদাতিন, কোরআন যদি কোনো সিনার ভিতরে, কোরআন যদি কোনো কাপড়ের ভিতরে থাকে তাহলে কোরআনটা আল্লাহ পাকের এই প্রদত্ত কোরআন কাপড়ের ভিতরে থাকার কারণে অথবা চামড়া তথা দেহের ভিতরে সিনার ভিতরে থাকার কারণে এই কোরআন আল্লাহ পাকের ঐশী গ্রন্থ মহাগ্রন্থ আল্লাহ প্রদত্ত নূর সিনার ভিতরে থাকার কারণে যদি এটাকে কোরআনটাকে যদি
যদি আগুনের ভিতরে ফেলানো হয়, কোরআনটাকে যদি সুম্মা উলকিয়া ফিন্নার, যদি কোরআনটাকে আগুনের ভিতরে নিক্ষেপ করা হয়, কোরআন আগুনের ভিতরে নিক্ষেপ করার পরেও মাহতারাকা, কোরআন কখনো পুড়বে না, কোরআনের কাপড়ও কখনো পুড়বে না, কোরআনওয়ালা সিনাও কখনো পুড়বে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন, কোরআনের সহবতে থাকার কারণে মানুষ দামি হয়ে যায়, কোরআনের সাথে লেগে থাকার কারণে মানুষ দামি হয়ে যায়, কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে মানুষ দামি হয়ে যায়। দেখেন, 5 টাকা দামের একটা কাপড়, 10 টাকা দামের একটা কাঠের টুকরা, কোরআন বহন করার কারণে রিহাল তথা আমরা যে বানাই, জুজদান যে আমরা বানাই, বলে কোরআনের একটা হেফাজতের জন্য কাপড় কোরআনের সাথে সম্পৃক্ত থেকেছে, কাপড়টা কোরআনের সাথে লেগেছে বলে কাঠ দিয়ে, 10 টাকা দামের কাঠ দিয়ে কোরআন পড়ার জন্য রিহাল বানাইছি। ও বাজান, আমি যখন কোরআন পড়তে যাই, কোরআন যদি কখনো মাটিতে পড়ে যায়, কোরআনটা যেরকম তুলে সিনার সাথে লাগাই, আমার কপালের সাথে লাগাই, বলে এরকম ভাবে জবান দিয়ে আল্লাহ পাকের কুদরতে হাত দিয়ে বানানো ঠোঁট দিয়ে চুম্বন করি। বলে কেন? এটা মালিকের কালাম, দুনিয়ার কোনো কালাম নয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বলে আল্লাহ পাকের কালামের সাথে যদি মানুষ এত সুন্দর ব্যবহার, এত সুন্দর আচরণ করে, এটা একমাত্র মালিকের পাওয়ারফুল কালামের কারণে। বলে আল্লাহ পাকের এই কালামের সাথে যদি 10 টাকা দামের কাঠ যদি লেগে যায়, ঠিক কোরআনের ন্যায় কাঠেরও সম্মান বেড়ে যায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কোরআন রাখতে গিয়ে, কোরআন পড়তে গিয়ে কেউ যদি কাঠের সাথে পাও লেগে যায়, হঠাৎ যদি কোরআনের পর থেকে যদি রিহালটা পড়ে যায়, বলে ঠিক রিহালটাকে উঠায়াও কোরআনের মতো সিনার সাথে লাগায়া চুম্বন করে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বলে এটা কেন? বলে এটা মালিকের কালামের বরকতে, কারণ এটা সাধারণ কোনো কালাম নয়, এটা আল্লাহ পাকের ঐশী গ্রন্থ, নূর প্রদত্ত কিতাব। এই কিতাবটা যার সাথে লেগেছে, ওই জিনিসটাই দুনিয়ার ভিতরে এবং আখেরাতে দামি হয়ে যাবে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ পাকের এই কালামটা রিহালের সাথে লাগার কারণে, এই রিহালটা যদি মাটির ভিতরে পড়ে যায়, ফলরে যদি পড়ে যায়, এই রিহালটাকে উঠায়া চুম্বন করি। বলে কাপড়টা যদি কোরআনের সাথে লাগে, বলে কাপড়টা যদি কখনো জমিনের ভিতরে পড়ে, সেটাকে উঠায়া মানুষ সম্মানের সাথে চুম্বন করে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? শুধু এতটুকুই ক্ষান্ত নয়, আল্লাহ পাকের রাসূল বলেন, লাউ জুইলাল কুরআনু ফি ইহাবিন আও জালদাতিন, কোরআনটা যে সিনার ভিতরে থাকবে, কোরআনটা যেই কাপড়ের ভিতরে থাকবে, ওই কোরআনটার বরকতে আল্লাহ পাকের দুনিয়ার আগুন সেই কোরআনকে পুরাইতে পারে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই যে দেখেন, ঢাকা বাবু বাজারে আজ থেকে 1 বছর আগে আগুন লাগলো, অবাজান সব পুরে ছাই ছাই হয়ে গেছে, কিন্তু আল্লাহ পাকের ঐশী গ্রন্থ আল কোরআন, যেই কোরআনটার চতুর্দিক দিয়ে আগুন লেগেছে, কিন্তু কোরআনটা পড়ে নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? শুধু এতটুকুই ক্ষান্ত নয়, এই যে দেখেন 1 সপ্তাহ আগে করাল তথা ঢাকা করাল বস্তিতে আগুন লেগে গেল। বলে দেখেন, করাল বস্তিতে আগুন লেগে যাওয়ার পরে সব পুরে সারখার হয়ে গেছে। করাল বস্তির ভিতরে যে মসজিদটা নির্মিত, ওই মসজিদের ভিতরে সব পুড়ে গেছে। কোরআনটা কোরআনের জায়গায় অক্ষত আছে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? যেটা নেট দুনিয়া, আপনারা যারা মোবাইল চালান, ইন্টারনেটে এখন সার্চ দিলে পেয়ে যাবেন। দেখেন, দুনিয়ার আগুন যদি কোরআনকে না পোড়াইতে পারে, বলেন তো দেখি জাহান্নামের আগুনকে কোরআনওয়ালাকে পোড়াইতে পারে? আরেকটু জোরে বলেন, পারবে?
আরেকটু জোরে বলেন। আপনাদের সন্দেহ আছে? তাহলে সন্দেহ যদি না থাকে উচ্চ কণ্ঠে বলেন, কোরআনওয়ালার সিনা কখনো পড়াইতে পারবে? আরেকটু জোরে বলেন, পারবে? তাহলে যদি বিশ্বাস থাকে বাজান, আমার কথা নয়, আজ থেকে 1400 বছর পূর্বে প্রিয় নবী হাদিসের ভিতরে বলেন, লাউ জুইলাল কোরআনু ফি ইয়াহাবিন, কোরআন যদি কোনো কাগজের ভিতরে, কোনো কাপড়ের ভিতরে থাকে, কোরআন যদি কোনো সিনার ভিতরে থাকে, আল্লাহ পাকের ঐশী গ্রন্থ, নূরওয়ালা গ্রন্থ তার সিনার ভিতরে থাকার কারণে দুনিয়ার আগুন তাকে পোড়াইতে পারবে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কোরআন যদি কারো সিনার ভিতরে থাকে, জাহান্নামের আগুনে ওই ব্যক্তিকে পোড়ানো তো দূরের কথা, জাহান্নামের আগুনেও তাকে স্পর্শ করতে পারবে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে কেননা আল্লাহর রাসূল বলে এদানে কবুল করে নেবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে কারণ কোরআনটা এমন একটা পাওয়ারফুল কিতাব, দামি কিতাব। কোরআনটা আল্লাহ পাকের কাছে গিয়ে ঝগড়া করবে, ওগো আমার রব, ওগো আমার মালিক, ওগো আমার আল্লাহ, দুনিয়াতে রাত্রি জাগরণ করে পড়েছে, আমাকে শেখার জন্য অনেক কষ্ট করেছে, ওগো আমার মালিক, আমাকে হেফজ করার জন্য রাত্রি 3টার দিকে উঠে আমাকে হেফজ করেছে, ওগো আমার রব, ওগো আমার আল্লাহ, তুমি আজকে এই কোরআনের খাতিরে তুমি আমার ওই মাহবুব, আমার ওই আশেক, যে কোরআন, আমি কোরআনকে সংরক্ষণ করার চেষ্টা করেছে, তুমি তাকে জাহান্নামের আগুনের আসামি বানায়ো না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু এতটুকুই ক্ষান্ত নয় বাজান, আল্লাহর নবী হাদিসে পাকের ভিতরে বলেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, কোরআনটা কারো জন্য জাহান্নাম থেকে বাঁচানোর দলিল হয়ে যাবে, আবার কারো বিরুদ্ধে কোরআন দাঁড়িয়ে যাবে জাহান্নামের আসামি বানানোর জন্য। একটু জোরে বলেন না নাউযুবিল্লাহ। কোরআনটা যদি আমার পক্ষে থাকে আলহামদুলিল্লাহ, কারণ কোরআন আমার জন্য নাজাতের দলিল হয়ে যাবে। কোরআন আল্লাহর সাথে ঝগড়া করবে, কোরআন আমার কবরে যাবে, কোরআন আমার হাসরে যাবে, কোরআন আমার মিজান সিরাতে গিয়ে আমার জন্য সাক্ষ্য প্রদান করবে। আমার মালিকের বন্ধু, তার কোরআন আমাকে হেফজ করার জন্য সে পাগল ছিল। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কোরআনটা কারোর জন্য দলিল হয়ে যাবে বাজান। তাহলে এই কোরআনের বিরোধী যদি আমি আপনি হই, তাহলে কোরআনটা কিয়ামতের দিন আপনার আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আজকে দলীয় নেতার বিরুদ্ধে যদি আপনি কোনো কথা বলেন, দলীয় নেতার বিরুদ্ধে বলার কারণে যদি আপনার 144 দ্বারা মামলা হয়, আপনার স্বাধীনতার পরেও যদি আপনার বাবার বিরুদ্ধে কিছু বলার কারণে কোরআনের পাখিদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়, বলেন তো দেখি কোরআনের বিরুদ্ধে বললে আপনার চামড়া আল্লাহ রাখবে কি? আরেকটু জোরে বলেন, রাখবে কি? তাহলে কোরআনওয়ালাদের বিরোধী হওয়া যাবে না, কোরআনওয়ালাদের বিপক্ষে যাওয়া যাবে না। আজ থেকে বিগত 17 বছর তো আপনারা দেখলেন 2 বছর নয়, মাত্র 1 বছর আগেই তো দেখলেন কোরআনের যারা প্রেমিক তাদের হাতে হ্যান্ডকাপ লাগাইছে। শুধু এতটুকুই ক্ষান্ত নয়, তাদেরকে রিমান্ড দিয়েছে। এতটুকুই ক্ষান্ত নয়, কোরআনের যেই প্রতিষ্ঠানগুলো ছিল সেটাকেও বন্ধ করার জন্য সূক্ষ্ম পায়তারা করেছিল। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আজকে কোরআনের বিরুদ্ধে হওয়ার কারণে আজকে দিল্লির দাদা বাড়িতে গিয়ে পলাইছে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এটা শুধু একমাত্র মানুষের কারণে তা নয়, এটা কোরআনের বিরোধী হওয়ার কারণে, কোরআনওয়ালার বিপক্ষে যাওয়ার কারণে। এই জন্য আগামীর সংসদ হবে কোরআনের সংসদ। আমার আপনার যদি শক্তি থাকে, সুযোগ আসে, অবশ্যই কোরআনের পক্ষে থাকবো তো ইনশাল্লাহ। তাহলে কোরআনের পক্ষে আসি তো ইনশাল্লাহ। অতএব যারাই কোরআনের বিরুদ্ধে যাবে, আমাদের ওই
যে পালায়ে গেছে মাত্র দিল্লিতে, তার থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। কোরআনের পাখিদেরকে শাস্তি দিলে আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেয় না। এটাই তার চাক্ষুষ প্রমাণ। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বলেছিল সবসময় সাংবাদিক সম্মেলন 2042 পর্যন্ত থাকবো। আল্লাহ বলে থাক, আগে দেখি। 2025 সালও যেতে দেয় নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? শুধু এতটুকুই খান্ত না, রান্না ভাত আর মুরগির রান এটাও খাইতে পারে নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? অবশেষে বাংলাদেশের লোকের কাছে একটু ভিক্ষা চাই, আমি একটু দেশের লোকের জন্য 20 মিনিট ভাষণ দিব। জোরে জোরে কোন 20 মিনিট কেন, 20 সেকেন্ড সুযোগ পায় নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এটা একমাত্র কিসের কারণে? কোরআনের অভিশাপ আর কোরআনের পাখি যারা ছিল আছে তাদের বদদোয়ার কারণে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? অতএব আগামীতে যারা আসবে তাদের জন্য এটা শিক্ষণীয়। কোরআনের বিরোধী হওয়া যাবে না, কোরআনওয়ালাদের বিপক্ষে যাওয়া যাবে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এটা বললে আর হবে? কারণ 17 বছর তো ঘরেই জ্বালাইছেন, কোথাও কোনো কথা বলতে পারছেন? মানুষ ঘরে বন্দী ছিল। এখন বলতে হবে কোরআনের আইন যেগুলা আপনার মৌলিকভাবে ইসলাম বিদ্বেষী আছে, ইসলামের বিপক্ষে আছে, সেগুলো বাতিল করে আমরা বলবো কোরআনের আলো সংসদে। আরেকটু জোরে বলেন, কোরআনের আলো। সংসদ যদি পবিত্র থাকে, সংসদে যদি কোরআনওয়ালা যায়, সেখান থেকে কখনো ফাটতে যায় গান বলা হবে? আর বলা হবে না ঘুষ খান, সহনীয় পর্যায়ে খান। বলেন তো দেখি, ঘুষ খাওয়ার কথা আসবে? এবং সবচাইতে বড় কথা, কখনো ইসলাম বিদ্বেষী আইন প্রণয়ন হবে? এই জন্য কোরআনওয়ালা লোককে আমরা আগামীর ভবিষ্যতে আমাদের যারা আমাদের নেতৃত্ব দিতে চায় তাদেরকে আমরা সংসদে পাঠাইতে চাই। এজন্য আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবো তো ইনশাআল্লাহ। আমরা কোরআন এবং হাদিসের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি। এই জন্যই কোরআন যেদিন থেকে আমরা ছেড়ে দিয়েছি, সেদিন আমাদেরকে সকল খ্রিস্টান, ইহুদ, নাসারারা আমাদের মাথার উপর কাঠল ভেঙে খাচ্ছে, আর আমাদেরকে পশ্চিমা ছকে, পশ্চিমা সংস্কৃতিতে চালাচ্ছে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য পশ্চিমাদের অপশক্তি থেকে, অপসংস্কৃতি থেকে বের হতে হলে অবশ্যই কোরআনের ছায়াতলে আসতে হবে, অন্যথায় বিকল্প কোনো পথ। এই জন্য কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। এই জন্য নবীজি কোরআনওয়ালা ছিলেন না কোরআন ছাড়া ছিলেন? বলেন, কোরআনওয়ালা ছিলেন না কোরআন ছাড়া ছিলেন? আচ্ছা, নবীজি কি মসজিদের মেম্বার থেকে ইমাম ছিলেন নাকি স্বাভাবিক পাবলিক ছিলেন? ইমাম ছিলেন। কি ছিলেন? নেতা ছিলেন। বলেন তো দেখি, নবী মুহাম্মদুর রাসূল ওই মসজিদের নববী থেকে, মসজিদের মেম্বার থেকে রাষ্ট্র পরিচালনা করেছেন, সারা জাহান পরিচালনা করেছেন। 1 টাকার দুর্নীতি হয়েছে, ইসলাম বিদ্বেষী আইন হয়েছে, কাউকে জেল জুলুম জরিমানা দেওয়া হয়েছে। তাহলে নবীজি যদি একজন ইমাম হয়ে রাষ্ট্র পরিচালনা করেন, যেখানে রটের পরিবর্তে বাস দেওয়া হয় নাই, যেখানে ইসলাম বিদ্বেষী আইন প্রণয়ন করা হয় নাই, মুসলমান এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমার আপনার সংসদ থেকে আইন পাস করতে হলে ইসলামের বিপক্ষে যদি কেউ থাকে, সেখান থেকে দূর করতে হলে অবশ্যই নবীজির চাইতে মহারাষ্ট্রনায়ক কেউ ছিল? নবীজির চাইতে রাষ্ট্র সফল নায়ক কেউ ছিল? তাহলে এরকম সফল নায়কের ছকে যদি আমরা পরিচালিত হতে চাই, কোরআন ছাড়া উপায় আছে? এটা কি কোনো রাজনীতিক বললাম নাকি? আবার বললাম না, অনেকেই মনে করতেছে হুজুর রাজনীতি করতেছে। এটা কোনো রাজনৈতিক কথা না বাজান, এটা হলো কোরআন এবং হাদিসের কথা বললাম। কারণ নবীজির সফল রাষ্ট্রনায়ক ছিল যেখানে কোনো দুর্নীতি ছিল না। নবীজির সফল রাষ্ট্রনেতা ছিলেন যেই নেতার ধারে পাশে আজ পর্যন্ত কোনো নেতা যেতে পারেও নাই, পারবেও না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমরা কোরআনের পক্ষ থেকে কোরআনের জন্য জীবন দিতে হলে, কোরআনের জন্য ডাক আসলে অবশ্যই সবাই ঝাঁপিয়ে পড়বো ময়দানে ইনশাআল্লাহ। এক হাদিকে তোমরা মাথার খুলি উড়াইয়া দিতে পারো, কিন্তু লক্ষ লক্ষ হাদি, লক্ষ লক্ষ কোরআনের পাখি ঘরে জন্ম নিচ্ছে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? অতএব তোমরা এখান থেকে প্রতীয়মান বিশ্বাস করে নাও, হাদিকে তোমরা হত্যা করতে পারো,
দেলোয়ার হোসেন সাইদিকে তোমরা মারতে পারো, কোরআনের পাখিদেরকে ফাঁসিতে ঝুলাইতে পারো, কিন্তু কোরআনের পাখি এখনো ঘরে ঘরে এবং পুরা রাষ্ট্রে ছেয়ে গেছে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আজকে মানুষ কোরআনের জন্য পাগল। বিশ্বজয়ী আনাস, আপনাদের টাঙ্গাইলের গর্ব সালে আহমদ তাকরিম, যার তেলাওয়াত শোনার জন্য মানুষ উদ্গ্রীব হয়ে বসে থাকে। অতএব বুঝতে হবে, মানুষ আর মন্ত্রতন্ত্র চায় না, এখন মানুষ চাই আল কোরআন। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? অতএব কোরআনের পক্ষে আমরা সবসময় আছি এবং থাকবো ইনশাআল্লাহ। যদি কেউ বলে কোরআনের পক্ষে নাই, শরিয়া আইন বিশ্বাস করি না, বুঝতে হবে ও স্বাভাবিক গাঁজা খায় নাই, ও ডেট ওভার গাঁজা খেয়েছে, ওর ইমান ওই সময় চলে গেছে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কারণ আমার এই দুনিয়াতে আসাই তো প্রথমে শরীভাবে আমার মা আর বাবার বিবাহ হয়েছে, আমি তো শরিয়া আইন মেনেই তো দুনিয়াতে আসছি। তুমি কিসের শরিয়া আইন চাও না? তাহলে বুঝতে হবে তোমাকে কেউ চালাচ্ছে না, এটা ইন্ডিয়ার প্রেসক্রিপশনে তুমি কথা বলছো, তোমাকে মানুষ আর চেনা বাদ দেয় নাই। মানুষ ভুল করবে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? অতএব আগামীর আমাদের সিদ্ধান্ত আসবে কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক রাসূল বলেছেন, জুইলাল কুরআনু ফি ইহাবিন আও জালদাতিন উলকিয়া ফিন্নার মাহতারাকা। আল্লাহর রাসূল হাদিসে পাকের ভিতরে বলেন, কোরআন যদি কোনো চামড়ার ভিতরে কোনো ব্যক্তির সিনার ভিতরে থাকে বাজান, তাহলে ওই কোরআনওয়ালা সিনাকে আল্লাহর জাহান্নামের আগুনে পোড়ানো হবে না, দুনিয়ার আগুনেও পোড়ানো হবে না। আল্লাহ পাকের রাসূলের কথা কি সত্য না মিথ্যা? আরেকটু জোরে বলেন, সবাই বলেন, জোরসে বলেন। করেছেন আল্লাহর রাসূল আজ থেকে 1400 বছর পূর্বে বলেছেন, লাউ জুইলাল কুরআনু ফি ইহাবিন আও জালদাতিন, কোরআন যদি কোনো চামড়ার ভিতরে কোনো সিনার ভিতরে থাকে, তাহলে ওই কোরআনওয়ালা সিনাকে অথবা ওই চামড়াকে যদি আগুনের ভিতরে ফেলানো হয়, তাহলে ওই আগুন কখনো কোরআনওয়ালা সিনাকে, কোরআনওয়ালা চামড়াকে জ্বালাইতে পারবে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু এতটুকুই ক্ষান্ত নয় বাজান, কোরআন যার ধর্মগ্রন্থ পড়বে বুঝতে হবে সে মিথ্যুক, যারটা পড়বে না সে সত্যবাদী। মুসলিম বন্ধু খ্রিস্টান বন্ধুর দিকে তাকায় আর অজরে চোখ দিয়ে জর জর করে পানি ফেলায়। মুসলিম বন্ধু ডেকে ডেকে বলতেছে, ও প্রাণপ্রিয় বন্ধু, তুমি যদি আগে ফেলাও আমার কোনো সমস্যা নাই, তোমার কথাটা বলে নাও, কারণ তুমি হলো খ্রিস্টান, আমি হলো মুসলিম, আমি যেহেতু ঝগড়াটা তোমার সাথে আগে বাজাইছি, তুমি যেটা বলবা আমি সেটাই করব। খ্রিস্টান বন্ধু ডেকে ডেকে বলতেছে, ও আমার প্রাণ প্রিয় বন্ধু, তুমি যেহেতু মুসলিম, তুমি তোমার গ্রন্থটার ব্যাপারে অটল আছো, তুমি তোমার গ্রন্থটাকে আগুনের ভিতরে ফেলায়া দাও। আগুনের ভিতরে ফেলায়া দেওয়ার কথা যখন বলেছে, কোরআনটাকে সিনার সাথে লাগাইয়া মুসলিম বন্ধু চোখ দিয়ে দুফোঁটা পানি ফেলাইতেছে আর রবকে আল্লাহ বলে ডাকতেছে, ও গো আমার রব, ও গো আমার মালিক, ও গো আমার আল্লাহ। কারণ এই কিতাবের সাথে তোমার রুবুবিয়াত, এই কিতাবের সাথে তোমার বন্ধুর নবুয়াত, এই কিতাবটা যদি আজকে পুড়ে যায়, তাহলে কোরআনটা মিথ্যুক হওয়া মানে তো তুমি রব হিসেবে মিথ্যুক হওয়া। ও গো আমার রব, ও গো আমার আল্লাহ, আমি তোমার রুবুবিয়াতের জাতের কসম করে বলছি, আমি আমার ইমানের উপর স্থির রেখে বলতেছি, ও গো আমার রব, ও গো আমার আল্লাহ, আমি তোমার শান আর তোমার মান, তোমার মর্যাদার দিকে তাকাইয়া আমি তোমার নামে কিতাবটাকে আগুনের ভিতরে ফেলাবো, কিতাবের অমর্যাদা করার জন্য নয়, তোমার কিতাবের শান আর বরত্ব প্রকাশ করার জন্য। আমার রবের দরবারে যখন চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে টপ টপ করে পড়তেছে, আমার রব তার কান্নাটাকে এমনভাবে কবুল করে নিয়েছেন। আল্লাহ পাক তো কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার।
আল্লাহ পাক তো বলেছেন কোরআন আমি অবতীর্ণ করেছি, কোরআনের জিম্মাদার হেফাজতকারী হলাম আমি আল্লাহ। আল্লাহ পাক যখন ওই মুসলিম বন্ধু চোখ দিয়ে পানি ঝরঝর করে ফেলে আল্লাহকে আল্লাহ বলে ডেকেছেন, আল্লাহ আমার ওই মুসলিম বন্ধুর ডাকটা শুনে নিয়েছেন। আল্লাহ তৎক্ষণাৎ তার দিলের ভিতরে এলকা করে দিয়েছেন। কোরআনটা আল্লাহর নাম বলে যখন আগুনের ভিতরে নিক্ষেপ করেছে বাজান, হাদিসের ভিতরে আল্লাহর রাসূল বলেছেন সুম্মা উলকিয়া ফিন্নার মাহতারাকা। কোরআন যখন দুনিয়ার আগুনে নয়, যে আগুনেই ফেলানো হবে, কোরআন ফেলানোর সাথে সাথে আগুন বন্ধ হয়ে যাবে। একটু জোরে বলেন না কথা ঠিক কিনা? আপনারা তো ভালো করে জানেন ওই যে পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর খলিল ইব্রাহিম, তিনাকে পরীক্ষা করতে চাইলেন। আল্লাহ পাক বললেন আমি আমার বন্ধুকে পরীক্ষা করব। নমরুদের কাছে যখন দাওয়াত পৌঁছানো হয়, নমরুদ তাকে আবদ্ধ করে আগুনের ভিতরে নিক্ষেপ করে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরেকটু জোরে বলেন কথা ঠিক কিনা? ইব্রাহিম পয়গম্বর যখন আগুনের ভিতরে নিক্ষেপ করা হয়, আল্লাহর খলিল আগুনের ভিতরে গিয়া বলে ঘোরে আর ফল খায় আর হাঁটে আর মুস্কি মুস্কি করে হাসে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক ওই আগুনকে এমন ভাবে স্থির করে দিয়েছেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন কুলনা ইয়া রুকুনি বারদাও ওয়া সালামা। আল্লাহ পাক বলেন আমি আমার ওই আগুনটার ভিতরে শক্তি বাহির দিয়ে রেখেছি, ভিতরের শক্তিটাকে আমি আল্লাহ বন্ধ করে দিয়েছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বর হাসে আর ফল খায় আর মুস্কি মুস্কি করে আসার পরে নমরুদের মাথা নষ্ট হয়ে গেছে, মাথা গরম হয়ে গেছে। নমরুদ আগুনকে বলে হায় রে আগুন, তোর কি ক্ষমতা নাই? বলেন তো দেখি দুনিয়ার ক্ষমতার মালিক কে? আর একটু জোরে বলেন কে? হাজারো বুলেট দিয়া ছাত্রদেরকে দমাইতে পেরেছে কিনা বলেন? পারছে কি? তাহলে বোঝা গেল সব ক্ষমতার মালিক 42 সাল কেন 25 সাল পর্যন্ত যাইতে দেয় নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আগুন নমরুদকে বলে বলে গালি দিচ্ছে আর বলে আইরে তোর ভিতরে বুঝি পাওয়ার নাই? আল্লাহর কাছে আগুন ফরিয়াদ করে বলে ওগো আমার রব, ওগো আমার আল্লাহ, তুমি একটু আমাকে কথা বলার মতো শক্তি দান করো। বলেন তো দেখি আমার আল্লাহর কাছে সব ক্ষমতা আছে কিনা বলেন? আরেকটু জোরে বলেন। কারণ সব বাহিনীর লোক দিয়েও ছাত্রদেরকে ক্ষমতা দিয়ে দমাইতে পারে নাই। এখান থেকেই বুঝতে হবে সকল ক্ষমতার মালিককে। এই জন্য ক্ষমতা পাইলে নমরুদের মতো বড়াই করা যাবে না। বড়াই করলে দিল্লির দাদা বাড়ি যাইতে টাইম লাগবে না। ইব্রাহিম আগুনের ভিতরে ঘুরতেছে, নমরুদ আগুন দেখে বারবার করে রাগ করতেছে। আগুন নমরুদকে দেখে বলে ও নমরুদ শুনে নাও, আমার আল্লাহর অর্ডারে আমি জ্বলতেছি, কিন্তু তুমি একটু আগুনের কাছে এসে দেখো। নমরুদ যখন আগুনের কাছে গেছে দেখে আগুনের এত তাপ সহ্য করা যায় না। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। বলেন তো দেখি ভিতরেরটা বন্ধ করে দিয়ে বাইরের সুইচ কার হাতে? একটু জোরে বলেন। তাহলে বলেন নবীকে যদি মানুষ হওয়ার পরেও না পুরাইতে পারে, কোরআনটা কি জাহান্নামের আগুন কেন দুনিয়ার আগুনেতে পুরাইতে পারবে? মুসলিম বন্ধু ডেকে ডেকে বলতেছে ওগো আমার রব, ওগো আমার আল্লাহ, তুমি যদি সত্য হও, তোমার গ্রন্থ যদি সত্য হয়, ওগো আমার রব, তোমার জাতের নামের কসম করে আমি আগুনের ভিতরে ফেলে দিচ্ছি। মুসলিম বন্ধু যখন জর্জর করে চোখ দিয়ে অশ্রু বেয়ে আল্লাহর নাম বলে যখন কি করেছেন আগুনের ভিতরে কোরআনটাকে ফালাইছেন, কোরআনের ভিতরে ফালাইতে দেরি হয়, কিন্তু দুনিয়ার আগুন আল্লাহর ওই কালাম পড়ার সাথে সাথে
বন্ধ হতে দেরি হয় না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। খ্রিস্টান বন্ধু দেখে অত্যন্ত আশ্চর্য হয়ে গেছেন। হায়রে, জাহান্নামের আগুন তো দূরের কথা, দুনিয়ার আগুনেই তো দেখতেছি কোরআনকে পড়াইতে পারে না। মুসলিম বন্ধুর এই অলৌকিক মুআজিজাতপূর্ণ কিতাবের বিস্ময়কর ঘটনা দেখে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দৌড়ায় গেছেন। দৌড়ায় গিয়ে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, তুমি আমার হাতটা ধরে ওই কালামের উপরে ইয়াকিন আনার জন্য কালেমা পড়ে মুসলমান বানাও। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওই কোরআন আল্লাহর রাসূল বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাদালিক। তোমরা আলেম হও, আলেম হতে পারলা না, আলেমের ছাত্র হও, আলেমের ছাত্রও হতে পারলা না, আলেমের কথা শুননেওয়ালা হও, তাও শুনলে হলে না, তাহলে আলেমের সহযোগিতা হও। বলে আলেমের সহযোগিতা করতে গিয়ে তুমি যতটুকু পারো আল্লাহর জন্য, আল্লাহর কালামুল্লাহর এই জারি যেন থাকে, এই জন্য তুমি সহযোগিতার হাত বাড়ায় দাও। তাহলে তুমি এই 4 শ্রেণীর অন্তর্ভুক্ত থাকলে আমার আল্লাহর রাসূল তাকে জান্নাত পর্যন্ত পৌঁছানোর জিম্মাদারি নিয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কোরআন যদি দুনিয়ার আগুন বন্ধ করতে পারে, বলেন তো দেখি কোরআনের ফাউন্ডার, কোরআন যেখানে পড়ানো হয়, কোরআন যেখানে শিক্ষা দেওয়া হয়, কোরআন যেখানে চর্চা করা হয়, কোরআনের জ্ঞান যেখানে দান করা হয়, সেখানে দান করলে কি, সাহায্য সহযোগিতা করলে কি, বলেন তো দেখি কোরআন আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না? পারবে তো অবশ্যই। বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ?